সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমি ভিডিওটা আরম্ভ করছি, কারণ আপনারা নিশ্চয় আগের ভিডিওগুলো দেখেছেন। ইনফরমেটিভ লেগেছে তো আপনাদের? দেখতে থাকবেন। আমরা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা প্রত্যেকটা সপ্তাহেই করব। আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আমি পিয়ারলেস হসপিটাল, ফোর্টিস হসপিটাল আনন্দপুর এবং অ্যাপোলো ক্লিনিক নরেন্দ্রপুরের সঙ্গে যুক্ত আছি। আজকে একটা বেশ ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব বলে ভেবেছি। আমাদের শরীরের যতগুলো অঙ্গ আছে তার মধ্যে কানের ভেতরটা বেশ জটিল, এবং এই জটটাকে যদি আমরা একটু ছাড়াতে পারি তাহলে পরে মনে হয় আগামী দিনে আমরা যে কান নিয়ে ভিডিওগুলো করব সেইগুলোতে আপনাদের বুঝতে মনে হয় একটু সুবিধা হবে। তাই আমি আজ ভাবলাম যে একটু কান নিয়ে 5 কান করা যাক। তো আজকের কান নিয়ে আমরা একটু দেখি কানের মধ্যে কি থাকে, কান আসলে কি কাজ করে, কানটা কেমন দেখতে। আমি একটি মডেল নিয়ে আপনাদের বোঝাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি কানটা, এটা কিন্তু কানের একটা মডেল, এবং এই মডেলটাতে আপনারা দেখতে পাবেন এইখানে কানের পাতাটা, যেটাকে আমরা এক্সটার্নাল ইয়ার বলি, তারপরে এই যে সুড়ঙ্গটা যেটা কানের ক্যানাল, ইয়ার ক্যানাল বলে থাকি, তারপরে এই যে নীল রঙের আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ার ড্রাম, যেটা কানের পর্দা আমরা বলে থাকি। এই যে অংশটা বাইরের থেকে পর্দাটা অবধি, এটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার বা বহির্কর্ণ যেটাকে বলা হয়। পর্দার ভেতরে যে অংশটা, সেখানে কিন্তু দেখবেন ছোট ছোট 3টে হাড় আছে। এটা হলো 1 নম্বর, তার সঙ্গে লাগা 2 নম্বর, তার সঙ্গে এই যে হাড়টা লাগা আছে এটা হলো 3 নম্বর হাড়। এই হাড়গুলো এখানে কিন্তু সাদা রঙের দেখতে পাবেন। প্রথমেরটার একটি নাম আছে, এটাকে বলা হয় ম্যালিয়াস, যেটা আবার পর্দার সঙ্গেও কিন্তু অ্যাটাচড। ম্যালিয়াস তার ভেতরে ইনকাস বলে যে হাড়টি আছে তার সঙ্গে যুক্ত আছে। ইনকাস আবার তৃতীয় যে হাড়টি, যেটাকে স্টেপিস বলা হয়, সেটার সঙ্গে যুক্ত আছে। এই 3টে হাড় কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত। তাহলে আমরা যদি দেখি, পর্দা, তার সঙ্গে যুক্ত ম্যালিয়াস, তার সঙ্গে যুক্ত ইনকাস, তার সঙ্গে যুক্ত স্টেপিস। স্টেপিস আবার এখানে সবুজ রঙের একটা জিনিস দেখতে পাচ্ছেন, যার আবার 3টে এরকম সুরের মতন আছে, 3খানা। এই সবুজ জিনিসটার উপরে আটকে আছে এটা। এই সবুজ জিনিসটাকে বলা হয় ভেস্টিবিউল, এবং যেখানটাতে আটকে আছে সেই জায়গাটা একটা ছোট ফুটো আছে, যেটার উপরে একটা পর্দার মতন দেওয়া আছে, এবং তার সঙ্গে এই স্টেপিসটা আটকে আছে। ওই পর্দার ওই যে ফুটোটা, যে জায়গাটা, ওটাকে বলা হয় ওভাল উইন্ডো। ওভাল মানে ডিম্বাকৃতি, ওই পর্দাটা ডিম্বাকৃতির একটা শেপে, সেজন্য ওটাকে বলা হয় ওভাল উইন্ডো। এইটার মধ্যে কিন্তু একটা স্পেশাল ধরনের জল থাকে, এবং এই জলটা কানেক্টেড থাকে এই যে দেখছেন কয়েলের মতন একটা, সেইটার সঙ্গে। এটাকে বলা হয় ককলিয়া। ককলিয়া হচ্ছে শ্রবণের একটি অঙ্গ। তাহলে কি হয় না, যখন আমাদের ধ্বনি কিংবা সাউন্ড এনার্জি, এই যে ওয়েভ, যেটা তরঙ্গ, যেটা আওয়াজের, এটা কানের মধ্যে প্রবেশ করে নিয়ে পর্দাটাকে সে নাড়ায়। পর্দাটা যখন নাড়াচ্ছে, পর্দা আবার তার সঙ্গে যুক্ত প্রথম হাড় মানে ম্যালিয়াস, সেটা নড়ছে, সে আবার ইনকাসকে নাড়াচ্ছে, সে স্টেপিসকে নাড়াচ্ছে। স্টেপিস কি করছে না, ভেতরে যে ওভাল উইন্ডোর কথা বললাম, যার সঙ্গে এটা যুক্ত আছে, সেইটার ওপরেও একটা কম্পন সৃষ্টি করছে। ওভাল উইন্ডো এই কম্পনটা তার ভেতরে আবার অতিবাহিত করছে। ভেতরে একটি স্পেশাল জল আছে, সেই জলটার মধ্যে তখন তরঙ্গ সৃষ্টি করছে, যেটা এই ককলিয়ার মধ্যেও কিন্তু এই জলটি আছে। এই জলের তরঙ্গ হওয়ার জন্যে সেখানে
কিছু আয়ন্স এক্সচেঞ্জ হয়, কোষের মধ্যে থেকে কিছু বেরিয়ে যায়, কোষের ভেতরে কিছু ঢোকে। এই আয়ন এক্সচেঞ্জ হওয়ার জন্য ওখানে একটি ইলেকট্রিসিটি তৈরি হয়, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এবং এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি কিন্তু এই যে হলুদ রঙের দেখতে পাচ্ছেন, এটা হলো শ্রবণের, আমাদের হলুদ রঙটা এখানে দেখছেন, এটাকে ককলিয়ার নার্ভ বলা হয়। শ্রবণের যে নার্ভ, সেটার মধ্যে দিয়ে এটা ব্রেনে যায়। ব্রেনে আবার নির্দিষ্ট এলাকা আছে প্রত্যেকটা জিনিসের জন্য। শোনার আলাদা এলাকা আছে, দৃষ্টির আলাদা এলাকা আছে, ঘ্রাণের আলাদা এলাকা, এরকম বিভিন্ন এলাকা আছে। তো এই নার্ভটা গিয়ে নিয়ে শ্রবণের যে এলাকা, সেই জায়গায় গিয়ে নিয়ে অ্যাটাচড হয়। এই যে ইলেকট্রিক্যাল কারেন্ট এইটার মধ্যে দিয়ে যাচ্ছে, সে তো কিছু ইনফরমেশন নিয়ে যাচ্ছে। ওই এলাকাটাতে গিয়ে যাওয়ার পরে ওই ইনফরমেশনটা ডিকোডেড হচ্ছে, ব্রেন তখন বুঝতে পারছে যে কি কথা বলা হলো। তার মানে দেখুন কতটা জটিল। আমি কথাগুলো বলছি, আপনারা তো শুনছেন, কিন্তু এই বলা এবং শোনার মধ্যে এতগুলো জিনিস হয়ে যাচ্ছে। আওয়াজ যাচ্ছে, তরঙ্গ, সাউন্ড এনার্জি থ্রু দিয়ে, ওয়েভ কিংবা তরঙ্গ হচ্ছে, পর্দা নড়ছে, সে প্রথম হাড়, দ্বিতীয় হাড়, তৃতীয় হাড়টাকে নাড়াচ্ছে। তৃতীয় হাড় কিন্তু ওই যে স্পেশাল জল আছে ওটাকে নাড়াচ্ছে বলে ওখানে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি কিন্তু আবার এই নার্ভের থ্রু দিয়ে ব্রেনে যাচ্ছে, ব্রেন ওটাকে বুঝতে শিখছে যে কি ইনফরমেশন পাঠাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। এইভাবে আমাদের শোনাটা হয়। তো এই এই যে অঙ্গটা আমি দেখালাম পর্দা অবধি, এটাকে বলে এক্সটার্নাল ইয়ার। তারপরে যেখানে এই তিনটি হাড় আছে, সেইটাও কিন্তু একটি একটি রুম কিংবা একটি কোঠরির মধ্যে এটা আছে, এটাকে বলা হয় মিডল ইয়ার। এবং তারপরের যে পার্টটা, যেখানটাতে এখানে এই সবুজ রং এবং হলুদ রং দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ইনার ইয়ার। ইনার ইয়ার কিন্তু ব্রেন এবং কান দুজনেই কিন্তু সমানভাবে ভাগ করে নেয়। তার মানে ইনার ইয়ার কিন্তু ব্রেনেরও অঙ্গ, আবার কানেরও অঙ্গ। আর একটি জিনিস বলা হয়নি, সেটা হলো এইখানটাতে এই যে সবুজটা দেখতে পাচ্ছেন, যেটার মধ্যে তিনটা সুরের মতন আছে, এগুলোকে বলা হয় সেমিসার্কুলার কানাল। এবং এইটা অ্যাটাচড হচ্ছে যে এলাকার সঙ্গে, সেটাকে বলা হয় ভেস্টিবিউল। এই ভেস্টিবিউল এবং সেমিসার্কুলার কানাল আমাদের ব্যালেন্সের জন্য কাজে লাগে। তার মানে আমাদের কান কিন্তু খালি শ্রবণের জন্য নয়, কান কিন্তু ব্যালেন্সের জন্যও আমাদের দরকার। এবং এই সমস্ত অঙ্গগুলো আমাদের শ্রবণ এবং ব্যালেন্সের জন্য ব্যবহৃত হয়। আর একটা ছোট্ট জিনিস, মজার জিনিস বলে রাখি, এই যে স্টেপিজ হাড়টাকে আপনারা দেখছেন, স্টেপিজ হাড় কিন্তু এখানে তো এত বড় দেখাচ্ছে, এটা মাইক্রোস্কোপ ছাড়া দেখাও যায় না। এবং স্টেপিজ আমাদের শরীরের সবচেয়ে ছোট হাড়। যাই হোক, আমার মনে হয় এটা দেখে নিয়ে কিছুটা কান নিয়ে বুঝতে পারলেন যে কানের ভেতরে কি হয়, কানের ভেতরে কিভাবে সমস্ত স্ট্রাকচারসগুলো বসানো আছে, থাকে কানের কি কি ভাগ, যাতে কিনা আমাদের আগামী ভিডিওগুলো, যেটা কান নিয়ে যদি আমরা কিছু আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভালো থাকবেন, দেখতে থাকবেন। নমস্কার।